ষষ্ঠীলা একাদশীর ব্রত ছিল আজকে। তো একাদশী যেহেতু করি আজকেও করেছি আমরা সবাই, বাবা মা রয়েছে আমার সাথে আজকে। তো বাবা মা আমি আমার হাজবেন্ড ছেলে সবাই একাদশী করি আর কি। পুজো দিয়ে ওই যে প্রসাদটা নিয়েছি আমরা সবাই, ফল প্রসাদ। তো তারপরে এই যে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি একাদশীর জন্য। তো মা বসে বসে সবকিছু বানিয়ে দিয়েছে আর কি আজকে, আরামে আরামে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর কি। তো প্রথমে তো এই যে আলুর পাঁপড়টা ভেজে নিব, আলুর পাঁপড় ভাজি করব, বাদাম ভাজি করব, আর সাথে একটা সবজি করব মিক্সড সব রকম সবজি দিয়ে। তারপরে একটু সাবুর ওই যে পুরপুরি করব। আর যেহেতু আমার বাবার ডায়াবেটিস ধরা পড়েছে, তো বাবা তো আলু খাবে না, যার জন্য একটু রান্নাতে আলুর পরিমাণটা কমই হবে। আমরা যেহেতু আলু একটু বেশি পছন্দ করি, আলু ছাড়া তো আমাদের চলেই না। বেশি বেশি আলু সবটাতে দিই। তো এখন কি আর করা যাবে, এখন এইরকম করেই খেতে হবে, কিছুই করার নেই। তো এই যে সূর্যমুখী তেলে আমি আলুর পকোড়া আর বাদামটা কিন্তু ভেজে নিলাম। ভেজে নিবার পরে শুকনো মরিচ, জিরা, সম্বারা দিয়ে আমি এই যে সবজির জন্য কেটে রাখা কাঁচা কলা, তারপর ফুলকপি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর পাশে আলু আর বিলাতি মিষ্টি কুমড়া আর কি কেটে রাখা আছে, ওইটাও দিয়ে দিব। তো এখন যেহেতু অল্প তেল মশলায় রান্না করতে হবে, সেই জন্য একটু অল্প তেল মশলায় রান্না করার চেষ্টা করছি। আগে তো প্রচুর তেল খাইতাম, এখন থেকে ভেবেছি আর তেল খাবো না আর কি, তেলও খাবো না, কম খাবো তেল। আর আর ঝালের গুঁড়াটাও একটু কম ব্যবহার করার চেষ্টা করব। তো এই যে এখানে কাঁচামরিচ দিয়ে আমি এই সবজিটা রান্না করে নিব, শুধুই কাঁচামরিচ আর কিছুই দিব না। আর এখানে সন্দক লবণটা ব্যবহার করব যেহেতু একাদশী, আর সূর্যমুখীর তেল একাদশীর দিনে যেহেতু খাই। এই যে এখানে আমি এখন এই যে উম, তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এই যে কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন সবকিছু দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়ে আমি ভেজে নিব সবজিটা, তাহলে সিদ্ধটাও হবে ভাজিটাও হয়ে যাবে সবজি। তো এই রকমই করে সবজিটা আমি নরম করে নামিয়ে নিব। আর একটু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া আর ইয়ে আলাদা ছিল আর কি, ওইটাও দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা একেবারেই কম মনে হচ্ছিল আমার সবজির কাছে ক্ষেত্রে, অনেকগুলোই সবজি, তো এই কারণে আরো একটু তেল দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, এখন মানুষ বেঁচে থাকার জন্য, ভালো সুস্থ থাকার জন্য আর কি একটু কম তেল মশলাতে খাওয়াই ভালো মনে করি আর কি। তো এই যে আমার সবজিটার ফাইনাল লুক, যেহেতু হলুদ দিই নাই এই জন্য আর কি এইরকম কালার, কেউ কিছু বলবেন না আর কি। আমরা একাদশীতে হলুদটা কমই খাই, আমার কাছে একাদশীতে হলুদটা খাওয়া যায় এখন শুনি, কিন্তু আসলে আমার কিনা হলুদ, তো এই জন্য দিতে চাই না, ভালো লাগে না। তো এই যে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিব। আর বাবাকে দিয়ে পাঠাইছি ডায়াবেটিস হসপিটালে আমার এখানে। তো ও বাবারা আসবে, তারপরে আমরা সবাই একসাথে এই একাদশীর প্রসাদটা নেব আর কি। এখন এইদিকে আমি এই পাশে আমি সাবুর পুরপুরি করব, যে এটা সাবুর ওই যে পোলাওয়ের মতো করি আমি একাদশীর দিনে, ওই রকমটাই করব। শুধু আলুটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি, আলুটা যেহেতু বাবার খাওয়া হবে না এই জন্য আলুটা আর আমি একসাথে দিয়ে করব না। এটা আমি পরবর্তীতে ওই সাবুটার সাথে অ্যাড করে নিব, তাহলে সুবিধা হবে। বাবারও খাওয়া হইলো না, আবার আমাদেরও পুরোপুরিটা একটু স্বাদ হবে আর কি। তো এই যে এখানে শুকনো মরিচ, শুকনো মরিচ, জিরা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ফুলকপি বাঁধাকপি আর পেঁপে ঝুরি করে দিয়েছিল মা, এটা দিয়ে সাবুটা করব। আর পরে বাবার জন্য তুলে রেখে তারপরে আমি ওই আলুটা অ্যাড করে দিব। এখানে আমি সন্দক লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ খানিকটা সময় ধরে এই সবজিগুলো ভেজে নিব, শুধু সবজি আর সবজি, এখন শুধু সবজিই খেতে হবে। বাবাকে তো বারবার বলছি যে এখন ভাতটা কম খেয়ে সবজি খেতে হবে, বেশি বেশি সবজি খাবে আর কি। তো এই যে ধুয়ে রাখা সাবুটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এখন ভেজে নিব, ভেজে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে তারপরে সিদ্ধ করে নিব। ঝরঝরে টাইপের করব। আমি তো প্রতিদিনই ঝরঝরে টাইপেরই করতে চাই, কিন্তু হয় না, নরম হয়ে যায় আর কি, অনেক রকম সবজি থাকে তো এই কারণে আর কি নরম হয়ে যায়। কিছুই করার নেই, যেমন হয় এইরকম। এই যে বাবার জন্য তুলে নিয়েছি, তুলে নেবার পরে এই যে ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম, দিয়ে আর কিছু সময় একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব আর কি। তো তাহলে আমার আজকে একাদশীর রান্না কমপ্লিট, পরে শুধু একটু দুধ জাল দিব, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই দুধ জালের। তো এই যে আমি একটু উপর দিয়ে কিন্তু চিনিও দিয়ে দিলাম স্বাদের জন্য, চিনিটা দিলে একটু স্বাদ হয়, ভালো লাগে খেতে আর কি।
তো কি আর করা, এই আজকে এই একাদশীর দিনে এই রান্না বান্না ছিল আমাদের সারাদিনের খাবার দাবার। আর সাথে অবশ্যই ফল থাকবে, ফল অনেক রকম ফলই এনেছিল, পেঁপে, পাকা পেঁপে ছিল, কলা ছিল, তারপর আপেল, কমলা, শসা, তারপরে ছিল কি ইয়ে, ওইটাকে কি বলে যেন মুখে আসছে না, ও কেশর, আমরা কেশর যেটাকে বলি আর কি। সবকিছু মিলিয়ে অনেক রকম ফল ছিল। তো এই দিনটা বেশ ভালোই কাটলো একাদশীর দিনে মা বাবার সাথে। এই যে আমার বাড়িতে মা বাবা ছিল, ভালো লাগলো। এই যে অনেক রকম ফল, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই যে অনেক রকম ফল, আপেল ছিল এখানে, শসা, তারপর কলা, কেশর, কমলা, পেঁপে, এই যে সবকিছু মিলিয়ে অনেক। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।